আসসালামু আলাইকুম দর্শক, আজকে ঝিমিঝিমি বৃষ্টি নামতেছে, তাই ভাবলাম যে আজকে আমরা এই টাইমে আমরা এখন এই বাড়িতেই সিঙ্গারা বানানোর চেষ্টা করতেছি। হয়তো আমি আগে কখনো বানাই নাই, কিন্তু আজকে চেষ্টা করি যে দেখি পারি কিনা। মানে এই ময়দার ভিতরে এই রান্নার তেলগুলো দিয়ে মিক্সার করে নিব। এখন আমার এই তেল দিয়ে মিক্সার করা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে এটা আটাটা ছেনে নিব। এটা কিন্তু ফুটানো পানি না, এটা কাঁচা পানি। পানি আরও দরকার। আমি যতদূর জানি যে এই আটাটা সিঙ্গারার জন্য একটু শক্ত রাখতে হয়, মানে রুটির মতো অতটা নরম না। আমার এটা হয়ে যাইব, আর পানি দিতে হইব না। এখন পুরোপুরি ছানা দিলেই হয়ে যাইব। এখন আমার এই ময়দাটা ছানা হয়ে গেছে। এখন আমি এই ভিজে একটা লেখা দিয়ে এটা রেখে দিলাম। এরকম আমি 10 থেকে 15 মিনিট রাখবো। ততক্ষণে আমি ওই সবজিগুলো ভাজে আসি, তারপরে এটা তৈরি করব। আমি এই সিঙ্গারার আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, তাই এই পেঁয়াজ মরিচটা একটু ভাজা ভাজা হইলে তারপরে আমি আলুগুলো দিয়ে দিই। তো এই ভাজির মধ্যে আমি সব ধরনের মশলাপাতি দিয়ে দিচ্ছি। যেভাবে আপনারা মাংসের ভিতরে মশলা দেন ঠিক ওইভাবেই সব কিছু দিয়ে দিতে হবে। আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ করাই আছে, এগুলো বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না। সিঙ্গারার জন্য এরকম শুকনো শুকনো করে ভাজি করতে হবে। এই দেখেন কি সুন্দর হয়েছে, এখন হাতে ভরে না একটু। সিঙ্গারা আগে কখনো বানাই নাই, তো আজকে প্রথম আসলাম বানাইতে। ভুল হলে হয়তো পারে, তারপরও আর কি চেষ্টা করে দেখি। এই যে আমার সিঙ্গারার ভাজটা হয়ে গেছে।
এখন এই দেখেন কি সুন্দর হয়েছে, একবারে মশমশা হয়েছে, কিন্তু একটু দেখতেও সুন্দর হলেও অত কি আমরা সুন্দর করে বানাইতে পারি নাই, তো খাইতে মজা হয়েছে। না মজা হয়েছে। খাইতে ভালো হয়েছে না রিয়া? এবার মশমশা হয়েছে।